নমস্কার, আমি রুমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আমিও ভালো আছি। আজ বানালাম ধোকার ডালনা, তবে এটা ছোলার ডালের না, ছোলার। তো কেমন করে বানালাম দেখে নিচ্ছি। ছোলাটাকে আমি রাত্রে ফুলিয়ে দিয়েছিলাম, এবার পিষে নিলাম মিক্সিতে। একেবারে ফাইন পেস্ট করিনি, একটু হালকা দানা দানা আছে। এমনি করে একবার ধোকার ডালনা বানাতে পারেন ছোলা দিয়ে, বেশ দারুণ হয় খেতে। আর এটা ভাত রুটি সবার সঙ্গে খেতে পারেন। দিয়ে দিলাম অল্প করে নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সবাই অল্প করে দিয়েছি। এদিকে একটা টিফিন বাটি নিয়েছি, তাতে আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার যে ছোলাগুলো পিষে রেখেছি সেই ছোলাগুলোকে এই টিফিন বাটিতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এক লেভেলে করে নিচ্ছি। ওদিকে আমি কড়াতে গরম জল বসিয়েছি, এইটাকে ভাপাবো একেবারে অল্প তেলেতে। এই রান্নাটা খেতে বেশ ভালো হয়। এবার এটাকে কিছুক্ষণ ভাপিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগছে তো প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন। আপনারা এমনি করে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এটাকে আমি কিছুক্ষণ এবার ভাপাতে দিলাম মিডিয়াম আঁচেতে। এদিকে আমার সর্ষের তেল বসিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আমার ছোলাটা পেশাটা ভাপানো হয়ে গেছে। পেঁয়াজটা আমি কদ্দুকাস করে নিয়েছি, তার সঙ্গে মোটা মোটা যে পেঁয়াজগুলো আছে সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে সব মশলাগুলোও দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনি দিলে স্বাদটাও ভালো হয়, কালারটাও ভালো হয়। অল্প করে নুন দিলাম 8 চামচের মতন, আবার পরে নুন দেবো। পেঁয়াজটা বেশ ভালো করেই ভাজা হয়েছে, দেখুন বেশ লাল করে। এর মধ্যে আমি 2-4টে টমেটো কেটে দিয়েছি, দিয়ে দিলাম। এটাকে একটুখানি নেড়ে চেড়ে হালকা জল দেব। যেহেতু আমি শুকনো মশলা দিয়ে করছি সেজন্য মশলাটা যাতে না পড়ে, তাই জন্য এতে একটু জল দিয়ে দেবো। আর দেবো আদা রসুনের পেস্ট। একবার এমনি করে ছোলা দিয়ে ধোকার ডালনা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো হয়। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা মোটা মোটা করে। এবার সব মশলাগুলোকে বেশ ভালো করে ভাজলাম। দেখুন যেহেতু নুন দিয়েছি জল বেরিয়ে গেছে, আর মশলাটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। মশলাটা ভাজা হলে তরকারিটা খেতেও ভালো লাগে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়েও একটুখানি মিলিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর নুনও আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো জল। টমেটোগুলো পুরো ভালো করে মেশ করে দিলাম, খুন্তি দিয়ে নেড়ে নেড়ে। একটু জলটা আমি বেশি করে দিলাম, যে আমার ধোকাগুলো টানবে, জল টানবে সেই জন্যে। আর একটু আমি এটা গ্রেভি মতনই করব। চাপাতি দিচ্ছি কিছুক্ষণের জন্যে, ফিরে এসছি কিছুক্ষণ পর। এবার যে আমি সেদ্ধ করে রেখেছি ছোলার ডাল পেশাটা, এটাকে আমি কিউবে কেটে নিচ্ছি। আপনি আপনার হিসেব মতন কাটতে পারেন, তবে আমি বেশ ছোট ছোট কেটেছি। খেতে বেশ ভালোই লাগে ছোট ছোট কেটে। এবার এগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নেব এই ঝোলটার মধ্যে।
একেবারে নতুনত্বা এই সবজিটা। বাড়িতে যদি ছোলা থাকে তেমনি করে আপনি বানিয়ে দেখতে পারেন ধোকার ডালনা। কিছুক্ষণ চাপা দিয়ে দিচ্ছি, ফুটতে দিচ্ছি, যাতে আমার ধোকাগুলোতে ভালো করে রসটা ঢুকে যাবে। দেখুন খুলে দিয়েছি, আমার ধোকাটা ফুটেও গেছে। এবার ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে একটু ফুটিয়ে নিলে পরে নামিয়ে নেব। তো বন্ধুরা কেমন হয়েছে জানাবেন। আপনাদের যদি রান্নাটা ভালো লাগছে প্লিজ আমার সঙ্গে থাকবেন, একটা লাইক আর শেয়ার করে। তরকারিটা আমি ঢেলে দিলাম। যারা নতুন দেখলেন আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে বেল আইকন বোতামটা প্রেস করতে ভুলবেন না। আপনি আপনার সময় দিয়ে দেখলেন ভিডিওটা, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনার সঙ্গে। নমস্কার।